আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘাসের রাজ্য, ঘাস 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 আর ঘাস। গরু পালতে গেলে সর্বপ্রথম লাগবে ঘাস। অনেকে আপনাকে অনেক কিছু বলবে, অনেক পরামর্শ দিবে, কিন্তু আমি আমার বাস্তবতা যা বুঝতেছি, যা বলতেছি আমার অভিজ্ঞতা থেকে যা বলতেছি, আপনার গরু পালতে গেলে ঘাস লাগবে। আমি শেফ এগ্রো করার 4 মাস আগের থেকে ঘাসের প্রজেক্ট করছি। দেখতেছেন যে ঘাসের প্রজেক্ট করার পরে গরু কিনছি, কেননা মেহমান আসার আগে তো রান্না করতে হয়। মেহমান আসলে পর তো রান্না করতে কষ্ট হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করছি গরু ক্রয় করার আগেই আমরা ঘাস ব্যবস্থা করার জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের প্রায় 10 বিঘার কাছাকাছি 10 বিঘার কাছাকাছি আমাদের ঘাস চাষ করা আছে। যদি আল্লাহ চায় তো সামনের দিকে এটা আরও বাড়বে, ইনশাআল্লাহ আরও বাড়বে। সারের ক্ষেত্রে 25% 30% ঘাস হলে যথেষ্ট। খের সাপোর্ট দিতে পারলে আরও ভালো, কিন্তু গাভীর ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস লাগবেই গাভী পালন করতে গেলে। তা আমাদের নেক্সট প্ল্যান যখন গাভী নিয়ে, তা আমরা ঘাসের প্রজেক্টকে আরও বড় করতেছি। এটা দিন দিন আরও বড় হবে। এই ঘাসটা খুবই একটা বরকতি ঘাস, খুব দ্রুত বাড়ে। 55 থেকে 60 দিনের মধ্যে ভালো মতো খাওয়ার উপযোগী হয়ে যায়। তারপর আবার প্রথম কাট দেওয়ার পরে যত কাটবেন তত সোফাটা বড় হবে। এটা সঠিক নামটা এলাকা থেকে কাটিং নেওয়া, তো যথেষ্ট মনে হয় স্মার্ট নেপিয়ারি মনে হচ্ছে আর কি।